আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী 4.2 এর 5 নাম্বারের অঙ্কগুলো নিয়ে। 5-এ কি দেওয়া আছে দেখো, x = 2, y = 3, z = 5, w = 7 হলে ক নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। কতে দেওয়া আছে √y³ এর 3 ভিত্তিক লব নির্ণয় করো। সমাধান কি করব আমরা দেখো, খেয়াল করে দেখো, log 3 √y³ এটা আমাদের সলিউশন করতে হবে। log 3 y³ যেহেতু y³ এর উপরে একটা রুট আছে, রুটের জন্য আমাদের কি হবে 1/2 আমরা বসালাম। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 3 y 3 বেস y যার পাওয়ার হচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে এখন আমাদের 3টা কিন্তু উপরে চলে যাবে বাই 2। পরবর্তী লাইনে 3/2 log 3 y 3 বেস y। পরবর্তী লাইনে 3/2 log 3 y এর মান যেহেতু 3 দেওয়া আছে তাই আমরা এখানে 3 বসাতে পারি। y এর মান কোথায় দেওয়া আছে দেখো, খেয়াল করে y = 3 দেওয়া আছে, কিন্তু আবার আমরা ইন্ডিকেট করে দিয়েছি, খেয়াল করে দেখো। পরবর্তী লাইনে 3/2 log 3 বেস 3, আমরা জানি যে log a বেস a = আমরা লিখতে পারি 1, তাহলে log 3 বেস 3 এর জন্য আমরা লিখতে পারি 1। সূত্রটি কিন্তু ডান পাশে দেওয়া আছে। পরবর্তী লাইনে 3/2 এটাই হচ্ছে 5-এর ক এর আনসার। পরবর্তী অঙ্কটি 5-এর খ। 5-এর খয়ে কি দেওয়া আছে দেখো, মানগুলো আগে খেয়াল করো, x = 2, y = 3, z = 5, w = 7 হলে খতে দেওয়া আছে w log xz/y² মাইনাস x log z²/x² প্লাস y log y⁴/x⁴z। পরবর্তী লাইনে এখন আমরা w এর মান কত দেওয়া আছে 7 log xz, x এর মান দেওয়া আছে 2, z এর মান দেওয়া আছে 5, তাহলে 2 × 5 লিখলাম, ডিভাইডেড বাই যেহেতু y এর মান দেওয়া আছে 3 তাহলে 3² মাইনাস x এর মান দেওয়া আছে 2 log z² এর মান দেওয়া আছে 5 তাহলে 5² লিখবো, ডিভাইডেড বাই x² x এর মান দেওয়া আছে 2² ইনটু y এর মান দেওয়া আছে 3 প্লাস y এর মান দেওয়া আছে যেহেতু 3 তাই 3 বসালাম, log y⁴, তাহলে আমরা লিখতে পারি 3⁴, ডিভাইডেড বাই যেহেতু x⁴, x এর মান দেওয়া আছে 2⁴ ইনটু z এর মান দেওয়া আছে 5। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, 7 log 2 × 5 যেহেতু ডিভাইডেড বাই দেওয়া আছে তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস 7 log 3²। কেন লিখলাম, ডান পাশের সূত্রটি খেয়াল করে দেখো, log a বেস m/n = log a বেস m মাইনাস log a বেস n। এখন খেয়াল করে দেখো, সূত্রটি যেহেতু বসাই দিছি এখন বুঝতে পারবা, মাইনাস আছে মাইনাসই বসালাম, 2 log 5²। এখানে কিন্তু ডিভাইডেড দেওয়া আছে তাহলে এখানে মাইনাস আছে, কিন্তু এই মাইনাসের সাথে -2, এই যে 2 এর সামনে মাইনাস আছে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে হয়ে যাবে 2 log 2² ইনটু 3 প্লাস 3 এর সামনে প্লাস আছে আমরা প্লাসই বসাবো, 3 log 3⁴ মাইনাস 3 log 2⁴ ইনটু 5। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 2 × 5 যেখানে লগ এর সামনে ছিল 7, এটাকে আমরা পাওয়ার হিসেবে বসালাম, এটা কিন্তু
সম্ভব, কারণ এটা সূত্রের মধ্যেই কিন্তু দেওয়া আছে। মাইনাস লগ 3 স্কোয়ার বেস 7, কারণ 7 লগের সামনে ছিল, এটা আমরা পাওয়ার হিসেবে বসালাম। মাইনাস লগ 5 স্কোয়ার হোল স্কোয়ার, আবার দিলাম 2, কেন দিলাম, কারণ লগের সামনে 2 আছে। প্লাস লগ 2 স্কোয়ার ইন্টু 3 হোল স্কোয়ার দিলাম, কারণ লগের সামনে 2 ছিল। প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 হোল কিউব, কারণ এই কিউবটা বসাইছি কারণ লগের সামনে 3 ছিল। মাইনাস লগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3 দিলাম, কেন দিলাম, কারণ লগের সামনে 3 ছিল। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, লগ 2 ইন্টু 5 বেস 7 প্লাস, এখন সবগুলো প্লাস আমরা আলাদা করতেছি, log 2 square into 3 whole square plus log 3 to the power 4 whole cube. এখন মাইনাস গুলো আমরা আলাদা করতেছি, মাইনাস log 3 square whole to the power 7, যেহেতু মাইনাস মাইনাস প্লাস হয় তাই প্লাস বসালাম, log 5 square whole square plus log 2 to the power 4 into 5 whole to the power cube. পরবর্তী লাইনে log 2 into 5 উপরে আছে 7, পাওয়ার হচ্ছে 7 into log, কিন্তু আমরা কমন নিলাম, এখন শুধুমাত্র প্লাসের লগ গুলোর মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেগুলোকে আলাদা করতেছি, into 2 square into 3 whole square into 3 to the power 4 whole cube মাইনাস লগ কিন্তু কমন নিলাম, তাহলে 3 square whole to the power 7 into 5 square whole square into 2 to the power 4 into 5 whole cube. পরবর্তী লাইনে log 2 to the power 7, যেহেতু 2 into 5 এর উপরে পাওয়ার আছে 7, তাহলে আমরা লিখতে পারি 2 to the power 7 into 5 to the power 7 into 2 square into 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে এখানে পাওয়ার গুলো আমরা গুণ করে দিচ্ছি, খেয়াল করে দেখো, 2 এর উপরে 2 দুগুণে 4 লিখতে পারি into 3 square into 3 to the power 4, 4 এর উপরে পাওয়ার আছে 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 4 12 লিখলাম। log minus log 3 7 এর সাথে 2 গুণ করলে পাওয়ার গুলো গুণ করতেছি, 7 দুগুণে 14 into 5 2 দুগুণে 4, পাওয়ার গুলো গুণ করলাম into 2 এর উপরে 4 into 5, উপরে পাওয়ার আছে 3, 2 এর সাথে 4 into 3 গুণ করলে 12 হয় into 5 to the power 3। পরবর্তী লাইনে দেখো, পাওয়ার গুলো আমরা যোগ করতেছি, log 2 এর উপরে 7 আছে, আবার এখানে 2 এর উপরে 4 আছে, তাহলে 7 4 11 into 5 এর উপরে 7 আছে, 5 এর উপরে 7ই থাকবে কারণ আর কোনো 5 এর উপরে পাওয়ার এখানে নাই এইটুকুর মধ্যে। তারপরে দেখো into 3 এর উপরে 2 আছে, আবার এখানে আছে 12 আর 2 যোগ করলে হয় 14 মাইনাস log, পরবর্তী পাওয়ার গুলো আমি যোগ করতেছি, দেখো 2 এর উপরে আছে 12 into 3 এর উপরে আছে 14 আর 5 এর উপরে একটার উপরে আছে 4 আর একটার উপরে 3, তাই 4 আর 3 7। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো, log 2 to the power 11 into 5 to the power 7 into 3 to the power 14, যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 2 to the power 12 into 3 to the power 14 into 5 to the power 7। এখন আমরা একটু কাটাকাটি করে দেখো কিভাবে আমাদের রেজাল্টটা 2 to the power -1, 5 to the power 7 5 to the power 7 কাটাকাটি গেল, 3 to the power 14 3 to the power 14 কাটাকাটি গেল, কিন্তু এখানে দেখো 2 to the power 11 নিচে আছে 2 to the power 12, তাহলে 12 থেকে 11 গেলে 1 থাকে, তাহলে এই যেহেতু এটা নিচে আছে তাই আমরা লিখলাম 2 to the power -1, এটা ডিভাইডেড অবস্থায় আছে। এখন আমরা লিখতে পারি -1 log 2, কেন লিখতে পারি, যেহেতু পাওয়ারটা সামনে আনা যায়, এটা নিয়ম আছে, আমরা সূত্র থেকে জেনেছি।
তাই আমরা লিখেছি -1 log 2, যেটাকে আমরা লিখতে পারি -log 2 আনসার। এটাই কিন্তু ক্ষয়ের আনসার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 4.2 এর 5 গ নাম্বার অঙ্কটি নিয়ে। 5 এর গতে কি দেওয়া আছে খেয়াল করে দেখো। x = 2, y = 3, z = 5, w = 7 যদি হয় তাহলে আমাদের অঙ্কটি কি দেওয়া আছে খেয়াল করে দেখো। log √y cube plus y log x minus y by x log xz divided by log xy minus log z সমান log y base root y cube। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের লগটুকু এখন বিশ্লেষণ করব। লেফট হ্যান্ড সাইডের লবে দেওয়া আছে log √y cube plus y log x minus y by x log xz। পরবর্তী লাইনে দেখো log √y এর মানটা আমরা বসাইলাম এখানে দেখো 3 কিউব প্লাস y এর মান দেওয়া আছে 3 log x এর মান দেওয়া আছে 2 মাইনাস y এর মান দেওয়া আছে 3 বাই x এর মান দেওয়া আছে 2 log x z এর মান বসালাম। x এর মান 2 এবং z এর মান 5। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 3 বেস 3/2। কেন আমরা লিখতে পারি? কারণ 3 কিউব দেওয়া আছে আর রুটের জন্য আমরা 1/2 বসাতে পারি। 1/2 এর সাথে যখন 3 গুণ করব তখন কিন্তু 3/2 হয়। প্লাস log 2 বেস 3, যেহেতু প্রথমে আমাদের 3 ছিল সেটা আমরা বেজের উপরে পাওয়ার হিসেবে বসাতে পারি। মাইনাস log 10 বেস 3/2, যেহেতু প্রথমে 3/2 লগ ছিল তাহলে যদি প্রথমে থাকে সেটা কিন্তু আমরা পাওয়ার হিসেবে বসাতে পারি। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 3 বেস 3/2 প্লাস log √4 হোল কিউব। কেন আমরা এটা করলাম খেয়াল করে দেখো। √4 কিউব যদি আমরা 2 এর উপরে স্কয়ার দিতাম তাহলে কি হতো? 2 দুগুণে 4। এখন আমরা সেই 4টা কিন্তু বসাইছি ঠিকই, কিন্তু এখানে আমাদের 2 কিন্তু এক্সট্রা আছে, সেজন্য আমরা 2 এখানে না বসায়া আমরা সামনে রুট দিয়ে দিছি, যেটা কিনা কাটাকাটি করলে সর্বোপরি আমাদের 2 বেস 3 হয়। মাইনাস log 10 3/2। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো log 3 বেস 3/2 প্লাস log 4 3/2। কেন হলো খেয়াল করে দেখো, রুটের কারণে কিন্তু আমরা 1/2 লিখতে পারি। 1/2 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কিন্তু 3/2 হয়। মাইনাস log 10 বেস 3/2। পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো 3/2 log 3, যেহেতু আমাদের পাওয়ার 3/2 আছে সেটা কিন্তু আমরা সামনে বসাতে পারি। এটা কিন্তু আমাদের সূত্র মতেই কিন্তু আমরা আগে পড়েছি। 3/2 log 3, এখানে প্রত্যেকটার উপরে কিন্তু পাওয়ার সেম, তাহলে আমরা 3/2 কমন নিলাম। তাহলে পরবর্তীতে দেখো log 3 প্লাস log 4 মাইনাস log 10, আমরা 3/2 কমন নিয়ে সেটা বসালাম। পরবর্তী লাইনে 3/2 আবার আমরা লগ কমন নিলাম। দেখো প্রথম দুইটা লগ কিন্তু প্লাস অবস্থায় আছে, পরের লগটা আছে মাইনাস অবস্থায়, তাহলে আমরা প্রথম লগ দুটাকে 3 × 2 লিখতে পারি ডিভাইডেড বাই 10, কারণ বিয়োগ অবস্থায় আছে। পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো 3/2 লগ 3 × 4 = 12 ডিভাইডেড বাই 10। পরবর্তী লাইনে খেয়াল করে দেখো 3/2 log
12 এবং 10 কে কাটাকাটি করলে 12 কে 6 দুগুণে 12, 10 কে 5 দুগুণে 10, তাহলে log 6/5 আমরা লিখতে পারি। এখন খেয়াল করে দেখো, আমরা তো লগ টুকু সলভ করেছি, এখন আমরা হর টুকু সলভ করব। log x y minus log z। এখন আমরা পরবর্তী লাইনে আমরা মান বসাবো। log x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, মাইনাস log z এর মান হচ্ছে 5। তাইলে log 3 দুগুণে 6, আমরা 6 লিখতে পারি, log 6 minus log 5। তাহলে হলো log 6/5। কেন হইলো? কারণ এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসটাকে কিন্তু আমরা ডিভাইডেড বাই মানে ভাগ অবস্থায় বসাতেই পারি। তাহলে log 6/5। তাহলে পুরা লেফট হ্যান্ড সাইডে লব এবং হর কি পেলাম সেটা একটু দেখো। 3/2 log 6/5 ডিভাইডেড বাই log 6/5। এখন পরবর্তী লাইনে তোমরা দেখো log 6/5, আবার নিচে দেখো log 6/5, আমরা কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম 3/2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের log y root y cube এটা সলভ করব। এখন তোমরা পরবর্তী লাইনে দেখো log y এর মান দেওয়া আছে কিন্তু 3, আমরা 3 বসালাম, 3 বেস রুট y এর মান 3 দেওয়া আছে, 3 কিউব। পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো log 3 কিউব দেওয়া আছে। এখন এই যে রুট আছে, রুটের জন্য কিন্তু আমরা 1/2 লিখতে পারি, 1/2 এর সাথে যখন 3 গুণ করি তখন হবে 3/2। তাহলে পরবর্তী লাইনে তোমরা খেয়াল করে দেখো আমাদের এখানে পাওয়ার আছে 3/2, যেটাকে আমরা সামনে বসাতে পারি 3/2। তারপরে হচ্ছে log 3 বেস 3। এখন উপরে দেখো আমরা একটা সূত্র আবার তোমাদের মনে করায় দেওয়ার জন্য লিখেছি। তাহলে log a বেস a ইকুয়াল টু 1, বেস এবং পাওয়ার যদি সেম হয় তাহলে কিন্তু আমরা সেটাকে 1 লিখতে পারি, যার কারণে আমরা 3/2 log 3 বেস 3, এই 3 বেস 3 এর জন্য কিন্তু 1 হলো। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আসলো 3/2। তাহলে আমরা কি বলতে পারি না, লেফট হ্যান্ড সাইডে যেহেতু 3/2 এসেছে, রাইট হ্যান্ড সাইডে 3/2 এসেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে প্রমাণিত। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবা, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে আসে। ধন্যবাদ সবাইকে।